দীর্ঘ ১ বছর নিষেধাজ্ঞার পর সাভারের রাজারবাগ এলাকায় রেলিক সিটির সাইট অফিস পুনরায় খুলে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। রবিবার সকালে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার আদালতের নির্দেশনা অনুযায়ী অফিসটির তালা খুলে দেন। এর আগে নিবন্ধন না থাকায় গত বছরের ২২ মে অভিযান চালিয়ে অফিসে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে রেলিক সিটি কর্তৃপক্ষ আদালতে আপিল ও রিট করলে উচ্চ আদালত ৩ দিনের মধ্যে অফিস খুলে দেওয়া বা বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের নির্দেশ দেন। সেই নির্দেশনার আলোকে আজ অফিসটি পুনরায় চালু করা হয়। রেলিক গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এএসএম শাহনেওয়াজ জানান, দীর্ঘদিন অফিস বন্ধ থাকায় তাদের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। গত বছরের 22/5/2025-এ আমরা এখানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে এই রেলিক সিটি এই প্রতিষ্ঠানকে আমরা ১০ লক্ষ টাকা জরিমানা এবং তাদের যে অফিস কক্ষ আছে সেটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করি এবং একই সাথে সেটি সিলগালা করে দিই। পরবর্তীতে ওনারা মোবাইল কোর্টের এই আদেশের বিরুদ্ধে প্রথমে বিজ্ঞ এডিএম কোর্টে তারা আপিল করে এবং এডিএম কোর্ট থেকে সেটি খুলে দেওয়ার জন্য আমাদের নির্দেশনা প্রদান করা হয়। আমরা পরবর্তীতে এডিএম কোর্টের এই আপিলের বিরুদ্ধে আমরা আদেশের বিরুদ্ধে আমরা পুনরায় আপিল করি এবং সেই আপিল এখনো চলমান আছে। পরবর্তীতে ওনারা উচ্চ আদালতে শরণাপন্ন হয় এবং সেখানে একটা রিট পিটিশন দায়ের করে, যার নম্বর হলো ২১53/২০২৬। সেই রিট পিটিশনে মহামান্য হাইকোর্ট বিভাগ এটি খুলে দেওয়ার জন্য এবং আদেশ প্রাপ্তির ৩ কার্য দিবসের মধ্যে এটি খুলে দেওয়ার জন্য এবং একই সাথে বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনের জন্য একটা আদেশ প্রদান করে এবং মহামান্য আদালতের এই আদেশের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে এটি রাজুক চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে আমরা আজকে এটা খুলে দিয়ে যাচ্ছি। মূলত এটি মহামান্য আদালতের নির্দেশনা, যেটি ৩ কার্য দিবসের মধ্যে খুলে দিতে হবে। যাই হোক, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, কারণ রাজুকের অনেক কর্মকর্তা হচ্ছিল বলেছেন যে অনেক জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করতে গেলে আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। তাৎক্ষণিক যে জরিমানা করা হয়েছিল সেটা আমরা তাৎক্ষণিক দিয়েছিলাম এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের যে বাকি যে কার্যক্রমগুলো, অর্থাৎ আমাদের যে লিগেল প্রসিডিউরটা আমাদের মেনটেন করা হচ্ছিল না, সেগুলো আমরা অলরেডি করে ফেলেছি এবং এগুলো করেই আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। অর্থাৎ আমাদের এই পরিবেশের ছাড়পত্রের আবেদন এবং এটার যে প্রসিডিউর, ডিসির অনুমোদন, এসি ল্যান্ডের অনুমোদন এবং গিয়া পরিবেশগত অবস্থানগত ছাড়পত্র, এই প্রক্রিয়াগুলো আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখন এটাকে আমরা কমপ্লিট করেই আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। এখন হাইকোর্ট আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে রায় দিয়েছে এবং রায়ের প্রতি আমরা সন্তুষ্ট এবং রাজুক খুব দ্রুত এটাকে এই আদেশটা বাস্তবায়ন করে দিয়েছে। আমরা রাজুকের প্রতি সন্তুষ্ট। দৈনিক আজকের বাংলা .net